আসসালামু আলাইকুম। আজকে ট্রাই করলাম কক্সবাজারের বার্মিজ আমের আচার। কম বেশি সবাই এই আচারটার সাথে পরিচিত। আমি আমার মতো করে ঝটপট ইজি প্রসেসে তৈরি করার ট্রাই করেছি। আমগুলো লম্বা করে পিস করে নিয়ে হলুদ, মরিচ, লবণ দিয়ে রোদে শুকিয়ে নিয়েছি। রোদের তাপমাত্রা কম থাকায় আমার আমগুলো শুকাতে 2 দিন লেগেছিল। আমি গরম পানিতে আমের ফলিগুলি একটু ধুয়ে নিয়েছি, যাতে শুকানোর সময় যদি কোনো ধুলাবালি গিয়ে থাকে সেটা যেন চলে যায়। এটা আমার স্যাটিসফ্যাকশনের জন্য। সাধারণত আচার সংরক্ষণের পদ্ধতিতে পানির ব্যবহার কম করাই ভালো, তাতে বেশি দিন আচার ভরে থাকে। তো চাইলে আপনারা স্কিপ করতে পারেন এটা। আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি এখানে। এরপর এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। এরপর আমের ফলিগুলি একটু হালকা নেড়ে পানিটা শুকিয়ে নিয়েছি। আমার এখানে 1 কেজি আম ছিল, সেটা শুকানোর পর কিছুটা কমে গিয়েছে। তার জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এখানে দিয়েছি 1 চিমটি লবণ, ভাজা শুকনো মরিচের গুঁড়া। ঝাল যে যার পছন্দ মতো দিবেন। আমি আবার ঝাল কম খাই, আমার বাচ্চারাও ঝাল কম খায়। সব কিছু ঠিকঠাক মতো মিশে যাওয়ার জন্য আর ফলিগুলি একটু নরম হওয়ার জন্য আমি 1/2 কাপ পানি অ্যাড করেছি। যদি অনেক দিনের জন্য সংরক্ষণ করতে চান, পানির বদলে সিরকা ইউজ করতে পারেন। পানি শুকিয়ে গেলে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেল আমার বার্মিজের আমের আচার। গ্রামে থেকে কিছু আম সত্ত্ব পাঠিয়েছিল, যেগুলো ভীষণ টক ছিল। আমি আবার টক খেতে পারি না, তাই একই প্রসেসে চিনির চাশনি তৈরি করে আমি আমসত্ত্বগুলো চাশনিতে ভিজিয়ে আচার টাইপ করে নিয়েছি। এটার ভিডিও করিনি আমি, বাট প্রসেসটা বলে দিলাম। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।